মুহূর্তগুলা অনেক দামি। এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত, এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা সপ্তাহ, পুরোটা সময় অনেক দামি। সময় দামি, কিন্তু আমি দাম দিলাম না, তাহলে কিন্তু হলো না। সময়টা দামি, আমার আর আপনারও ওই সময়টা দাম দিতে হবে, তাহলে আমিও দামি হয়ে যাব। আমিও দামি হয়ে যাব। ভাই, আমার আর আপনার দামি হওয়া দরকার। আমি আপনি দামি হলে আখিরাতে আমার আর আপনার মূল্যায়ন হবে। আমি আপনি যদি এই সময়টাকে দাম না দেই, তাহলে দামি হব না, আখিরাতে আমার আর আপনার মূল্যায়ন থাকবে না। দুনিয়ার জীবনে যদি আপনার সম্মান, টাকা পয়সা, ক্ষমতা না থাকে, তাহলে আপনার মূল্য নাই। আখিরাতেও যদি আপনার আমল না থাকে, আপনি দুনিয়ার হায়াতটাকে যদি মূল্যায়ন না করেন, তাহলে আপনারও আখিরাতে মূল্যায়ন হবে না। দিন শেষে কিন্তু আমার আর আপনার কবরে চাইতে হবে, মাটির তলে আমার আর আপনার সবার চাইতে হবে। এ কথা সবাই স্বীকার করে। ওই জায়গায় যাওয়ার আগে ওই জায়গার সামানাগুলো গুছায়া এরপরে যাইতে হবে। যদি সামানা গুছায়া না যাই, তাহলে দামি হব না, তখন আমাকে আপনাকে মূল্যায়ন করা হবে। এজন্য রমজানের এই সময়টা দামি, এই সময়টাকে কদর করতে হবে, দাম দিতে হবে। আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দনীয় আমল হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী, নৈকট্যশীল করে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। এরপরে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একটা সুযোগ আছে, রাস্তা আছে। নফল ইবাদত এর অনেক গুরুত্বপূর্ণ মুখ্যম কিছু সময় আছে। এই রমজান তোর মধ্যে অন্যতম দামি গুরুত্বপূর্ণ একটা সময়। মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করতে 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 একটা সময় এমন হয়ে যায়, হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ ওই বান্দাকে মোহাব্বত করা শুরু করে দেই। যখন আমি আল্লাহ বান্দাকে মোহাব্বত করা শুরু করে দেই, তখন বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়। তখন কি পাইলাম? নফল ইবাদত এমন ভাবে করব, এত পরিমাণে নফল ইবাদত করব, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা পর্যন্ত নফল ইবাদত করা লাগবে। মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। বান্দা নফল ইবাদত করতে 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 নৈকট্যতা অর্জন করে, যখন আমি তারে মোহাব্বত করা শুরু করি, আমি আল্লাহ মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা নফল ইবাদত করতে 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 একটা পর্যায়ে এমন হয়ে যায়, আমি আল্লাহ তারে মোহাব্বত করা শুরু করে দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তারে মোহাব্বত করলে ওই বান্দার লাভ কি জানেন? আল্লাহ যদি বান্দারে মোহাব্বত করে, তাহলে লাভ কি হবে জানেন? তাহলে লাভ হবে কি জানেন? ওই বান্দার শ্রবণ শক্তি আল্লাহর শ্রবণ শক্তি হয়ে যায়। শুধুই কি তাই, ওই বান্দার দৃষ্টি শক্তি আল্লাহর দৃষ্টি শক্তি হয়ে যায়। ওই বান্দার হাতের স্পর্শের শক্তি আল্লাহ তাআলার হাতের স্পর্শের শক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। আল্লাহ তাআলা যদি বান্দা আপনারে মোহাব্বত করে, তাহলে কান শক্তি আল্লাহর হয়ে যায়, শ্রবণ শক্তি আল্লাহর হয়ে যায়, হাত আল্লাহর হয়ে যায়, পাও আল্লাহর হয়ে যায়, সব কিছু আল্লাহর হয়ে যায়। মানি হলো ওই বান্দা আর গুনাহের দিকে আগায় না,
ওই বান্দার অন্তরে আল্লাহর মারেফত আর নূর দ্বারা ভরপুর করে দেন। হলো নফল ইবাদত। নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য দেখবেন হাদিসের মধ্যে এটাও আছে, তখন বান্দা নফল ইবাদত করে তখন আল্লাহ তাআলা তাকে মহব্বত শুরু করে দেয়। তখন বান্দা আল্লাহর কাছে কোনো জিনিস চায়, আবেদন করে, আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। এজন্যে মানুষ ওলি আল্লাহর কাছে যায়, যায় তার কাছে দোয়া চায়, সাহায্য না, সাহায্য একমাত্র আল্লাহর কাছে। যারা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, ওলিয়ে কামেল, পীর, বুজুর্গ, মাশায়েখ, তাদের কাছে দোয়া চায় আর তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াটা কবুল করে। কেন? আল্লাহ তাআলার সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, সম্পর্কের দরজা খোলা আছে, আপনিও হতে পারবেন। ইবাদত বাড়ায় দিতে হবে, নফল ইবাদত বাড়ায় দিতে হবে। ইবাদতের সময়ে সময়ে ইবাদত করতে হবে। রমজানুল মুবারক সেই সময়টা হলো দামি সময়, বেশি বেশি নফল ইবাদতের সময় কাটানো। রমজানুল মুবারক তো এমনিতেই দামি, নফলটা ফরজের সমান, এটা তো আছেই। এছাড়াও রমজানুল মুবারকের একটা মুহূর্ত আছে, একটা সময় আছে, একটা রাত আছে, যেই রাতটা অনেক দামি। কেমন দামি? এই রাতের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সময়টা হলো একটা রাত্রি, ওই রাত্রিটা কেমন দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও ওই রাত্রিটার দাম বেশি। সুবহানাল্লাহ। হাজার মাস, হাজার মাসের সময়সীমা কতটুকু? ৮৩ বছর ৪ মাস। কত বছর ৪ মাস? একটু আপনারা বলেন, কত বছর কয় মাস? ৮৩ বছর ৪ মাস এক রাত্রির ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত করবেন এক রাত্রি। কয় রাত্রি? আরেকটু জোরে বলেন, কয় রাত্রি? এক রাত্রি ইবাদত করবেন, সওয়াব পাবেন কত বছর, কত মাসের? ৮৩ বছর ৩ মাস ৪ মাস। ৮৩ বছর ৪ মাস ইবাদত করবেন এক রাত্রি, সওয়াব পাবেন ৮৩ বছর ৪ মাসের। সুবহানাল্লাহ। এই রাত্রিটাই এত দামি, গুরুত্বপূর্ণ। চিন্তা করেন, বর্তমানে আমাদের বয়সের আয়ু কত? আমরা কি এত দীর্ঘ হায়াত পাই? ৫০-৬০, এইরকম ভাবেই আমরা মারা যাই, এর বেশি তো খুব কম। কিন্তু এই রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করবে, ওই রাত্রির ইবাদতে সওয়াবে ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা এক রাত্রি ইবাদতের বদৌলতে ৮৩ বছর ৪ মাস ইবাদত করার সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দিবে। এবার চিন্তা করেন, সেই রাত্রিতে ইবাদত করার দরকার আছে না নাই? দেখেন, সেই রাত্রিতে কেউ যদি ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা maaf করে দিবে। সব ইবাদত maaf হয়ে যাবে, শুধুমাত্র একটা রাত্রি ইবাদত করবে। আর এক রাত্রি ইবাদতের ক্ষেত্রে পুরা রাত্রি ইবাদত করতে হবে বিষয়টা এরকম না। আপনার সময় অনুযায়ী ২-৪ রাকাত নামাজ পড়েন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আদায় করেন, আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। মুহতারাম প্রিয় ভাইরা আমার, সেই রাত্রি ৮৩ বছর ৪ মাস ইবাদত করার সওয়াবের মতো এত গুরুত্বপূর্ণ রজনী, সেই রজনীটাকে আমাদেরকে তালাশ কইরা নিতে বলছেন আল্লাহর রাসূল। সেই রজনীটা কবে, সেই রজনীটার নির্দিষ্ট কোন তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা যান নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহাররু লাইলাতাল কদর ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। ওই ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যে সওয়াবটা পাইবা, কদরের রাত্রি ইবাদত করলে ওই সওয়াব পাইবা। ওই রাত্রিটা কবে, ওই রাত্রিটা নির্দিষ্ট কোন তারিখ আল্লাহ রাসূল বইলা যান নাই, কোথাও পাবেন না আপনি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করছেন, তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের বেজুর রজনীতে ওই কদরের রাত্রিটা তালাশ করো। শেষ দশকের বেজুর রজনী কয়টা হয়? 5টা। কয়টা? 5টা। 21, 23, 25, 27 আর 29। আল্লাহ রাসূল বলছেন, দেখেন 10 দিনের কথাও আল্লাহ রাসূল বলেন নাই, আরো সহজ করে দিচ্ছেন, মাত্র 5 দিন তালাশ করবেন। কয়দিন? 5 দিন। যদি আপনার ভাগ্যে শবে কদর লিখিত হয়ে যায়, তাহলে আপনি ভাগ্যবান। ৮৩ বছর ৪ মাস ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহ রাসূল বলছেন, শেষ দশকের বেজুর রজনী তালাশ করো। 2টা রজনী অলরেডি চলে গেছে। আমাদের সমাজে ২৭ যে রমজান, এটা আমরা শবে কদর ঠিক করি, এটা আসলেই আমার কাছে মনে হয় ঠিক না, নির্দিষ্ট করা ঠিক না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আমি সাহাবীদের নাম আপনাদেরকে বলি যাতে করে সাহাবীদের নাম একটু কানে বাড়ি খায়। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সাহাবীদের নাম বড় দামি নাম, আল্লাহ রাসূল ওই নামগুলো ডাকছেন, আপনার কানে ওই শব্দগুলো যাচ্ছে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে শবে কদর কবে এটা নির্দিষ্ট তারিখ বর্ণনা করার জন্য বের হলেন। প্রতিমধ্যে ফাতা লাহা রাজুলানি মিনাল মুসলিমিন, মুসলমানদের 2 ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে। আল্লাহ রাসূল শবে কদর বলার জন্য বের হয়েছে, প্রতিমধ্যে 2 ব্যক্তি ঝগড়া করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদর কবে নির্দিষ্ট তারিখ বলার জন্য বের হয়েছিলাম, কিন্তু ফুলানুন ওয়া ফুলান, অমুক ব্যক্তি ঝগড়া করছে। ফারুফিয়াত, আমার অন্তর থেকে শবে কদর কবে ওটা নির্দিষ্ট তারিখ আল্লাহ উঠায় নিছেন। তখন আল্লাহ রাসূল বলেন, এরপরে বলেন জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আসা আইয়াকুনা খায়রান লাকুম, এই যে আমার অন্তর থেকে শবে কদর কবে নির্দিষ্ট তারিখ উঠায় নিছে, এটা তোমাদের জন্য হয়তোবা ভালো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল নিজে বলতেছেন তারিখ উঠায় নিছে আল্লাহ রাসূলের অন্তর থেকে। আল্লাহ রাসূল বলতেছেন এটা তোমাদের জন্য মঙ্গলজনক হতে পারে। এর থেকে বড় সৌভাগ্যের কথা আর কি হতে পারে? আল্লাহ রাসূল নিজে বলছেন এটা তোমাদের জন্য মঙ্গলজনক। তার মানে শবে কদর এটা অনির্দিষ্ট রাখছেন, এটা আমাদের জন্য মঙ্গলজনক, এটা অকল্যাণকর কিছু না। আমরা 5 রাত্রি শবে কদর কি করব? তালাশ করব। এরপর আল্লাহ রাসূল বলেন এটা তো তোমাদের জন্য সম্ভবত মঙ্গলজনক হতে পারে, অতএব তোমরা 29 রজনী তালাশ করো, 27 রজনী তালাশ করো, 25 তারিখের রজনী তালাশ করো, তোমরা শবে কদর পেয়ে যাইবা হয়তো বা ইনশাআল্লাহ। তার মানে আমরা রমজানের আজকে 23 দিন পার করে ফেলছি। আজকে রাত হবে 24 তারিখ। আজকের রাত হবে কত? 24 তারিখ। আগামীকালকে শনিবার হবে 25 তারিখ। তাহলে আমাদের আর বেজর রাত্রি আছে 3টা। কয়টা? 3টা। সবাই বলেন কত কত? 25, এরপরে 29। এই 3টা রজনী কমাস কম 2 করে 4 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এবার আসেন, শবে কদরের একটা আমল আল্লাহ রাসূল শিখায়া গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটা বলেন, হাদিস riwayat করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা
সবে কদর পাই তাহলে আমরা কি আমল করব? যদি আমরা সবে কদর পাই তাহলে আমরা কি আমল করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখায়া দিবেন, একটা দোয়া শিখায়া দিবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তোমরা যদি সবে কদর পাও তাহলে এই দোয়াটা পাঠ করবা। দোয়াটার অর্থ কি জানেন? বড় চমৎকার অর্থ। কি অর্থ? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাকে ভালোবাসে। ফা'ফু আন্নী, অতএব হে আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। সবে কদর আসলে এই দোয়াটা পাঠ করা। এই দোয়াটা আমরা একটু কষ্ট করে শিখে নেব ইনশাআল্লাহ। তাহলে আমরা মূল আলোচনা বুঝলাম, সবে কদর হলো দামি, সেই দামি রজনী বেজর রজনীতে হয়, সেই দামি রজনীটা আমরা তালাশ করে ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, সেই রজনী পাওয়ার পরেও যদি কেউ সেই গুরুত্ব, সেই কল্যাণ, বরকত অর্জন করতে না পারে, রাসূল বলেন এর থেকে বড় হতভাগা আর কেউ নেই। এর থেকে বড় হতভাগা আর কেউ নেই। সবে কদর পাইলেন কিন্তু বরকত অর্জন করতে পারলেন না, আপনার থেকে বড় হতভাগা আর কেউ নেই। ইন্না হাদাশ শাহরা ক্বাদ হাদারাকুম, তোমাদের মধ্যে মহামান্বিত মাস রমজান মাস আগত। ক্বাদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর সেই গুরুত্বপূর্ণ মাসে একটা রজনী আছে যা হাজার মাসের থেকেও দামি। তোমাদের মধ্যে মহামান্বিত মাস উপস্থিত, আর সেই মহামান্বিত মাসে, গুরুত্বপূর্ণ মাসে একটা রজনী আছে যে রজনী হাজার মাসের থেকেও দামি। মান হুরিমাহা ফাকাদ হুরিম, সেই ব্যক্তি সেই কল্যাণ থেকে বঞ্চিত, বরকত থেকে বঞ্চিত, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে বঞ্চিত। এর থেকে বড় হতভাগা আর কেউ নাই। এরপর আল্লাহ রাসূল বলেন, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি কল্যাণ থেকে বঞ্চিত হয় যে হতভাগা। তার মানে হতভাগা ছাড়া কেউ লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয় না। লাইলাতুল কদরের থেকে যদি কেউ বঞ্চিত হয়, বুঝতে হবে ওই ব্যক্তি হতভাগা। এবার চিন্তা করেন, যদি আপনার আমার হায়াত ওই পর্যন্ত পৌঁছায়, লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছায়, আর যদি লাইলাতুল কদরের বরকত অর্জন করতে না পারি, লাইলাতুল কদরের প্রকৃত সওয়াব অর্জন করতে না পারি, তাহলে আমার আর আপনার থেকে হতভাগা আর কে আছে? আমার থেকে আর আপনার থেকে হতভাগা আর কেউ নাই। এজন্যে সেই লাইলাতুল কদরকে দাম দেওয়া লাগবে, বরকত অর্জন করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত বরকত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই রমজানের শেষ দশকে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে, সেটা হলো ইতিকাফ। করে বলেন কি? ইতিকাফ। ইতিকাফ এটা খুব দামি এবং গুরুত্বপূর্ণ আমল। এই ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার একটা সম্পর্ক তৈরি হয়। ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলা আর বান্দার সাথে সম্পর্ক তৈরি হওয়ার সব থেকে দামি মাধ্যম আমার কাছে মনে হয়, এই রমজানে যতগুলো মাধ্যম আছে, এই ইতিকাফের থেকে বড় দামি মাধ্যম আর নাই। এটা আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক করার মাধ্যম এই ইতিকাফ। কিন্তু এত গুরুত্বপূর্ণ ইতিকাফ, এত দামি গুরুত্বপূর্ণ ইবাদত হওয়া সত্ত্বেও আমরা সেই ইবাদত থেকে পিছপা হচ্ছি। আমরা সেই ইবাদতকে গুরুত্ব দিতে চাই না। কেন? কেন? কারণ হলো আমাদের কাছে গুরুত্ব নাই, আমাদের কাছে ওইটার মূল্য নাই। যেই জিনিসের মূল্য আছে ওই জিনিসকে আমরা দাম দেই, যেই জিনিসের মূল্য আমাদের কাছে নাই ওই জিনিসের দাম আমরা দিতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যারা ইতিকাফে বসবে এদের এক নাম্বার ফজিলত হলো সব সময় ওই বান্দার আমলনামায় সওয়াব লেখা হবে।
আরেকটু জোরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ইতিকাফে বসবে ওই বান্দার আমলনামায় গুনাহ কখনো লেখা হবে না। যেই বান্দা ইতিকাফে বসবে ওই বান্দার আমলনামায় গুনাহ লেখা হবে না। ওই বান্দার আমলনামায় সব সময় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। ওই বান্দার আমলনামায় সব সময় নেকি লেখা হবে। ওই বান্দা সব সময় নেকের হালতে থাকবে, সওয়াবের হালতে থাকবে। এবার বুঝেন, দুনিয়ার অন্য কোন অবস্থা আছে, অন্য কোন জায়গা আছে যেখানে আপনি সওয়াবের হালতে থাকবেন? এমন কোন অবস্থা নাই। শুধুমাত্র একটাই অবস্থা, সেটা হলো ইতিকাফ। এই ইতিকাফে থাকলে সব সময় সওয়াব দ্বারা আল্লাহ তাআলা আপনার আমলনামাটা ভরে দিবেন। 2 নাম্বার সওয়াব, বড় দামি সওয়াব, একটু মনোযোগ দিয়া শোনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটা রওয়ায়াত করেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তির মাঝে একটু খেয়াল করে শুনেন, যেই ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব থাকবে। 3 খন্দক কি? কুল্লু খন্দকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহর রাসূল বলেন, 3 খন্দক মানে হইল আসমান আর জমিনের দূরত্ব যতটুকু, এক খন্দকের দূরত্ব ততটুকু। এবার আপনি চিন্তা করেন, আপনার একদিনের ইতিকাফের মূল্য আল্লাহর কাছে এত। আপনি একদিনের ইতিকাফ করছেন, আল্লাহর রাসূল বলেন একদিন ইতিকাফ করলে বান্দা আর জাহান্নামের আগুনের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব থাকবে। এক খন্দক হলো আসমান আর জমিনের দূরত্ব যতটুকু, ততটুকু দূরত্ব থাকবে। এবার চিন্তা করেন 3 খন্দক কতটুকু দূরত্ব হবে। এটা হলো একদিনের হিসাব। এবার আপনি পুরো 10 দিনের হিসাব মিলাইয়া নেন, আপনার থেকে আর জাহান্নামের আগুন এতটুকু দূরত্ব থাকবে। এই সওয়াব অর্জন করবে কারা? যারা ইতিকাফে বসবে তারা। একদিনের ইতিকাফের মূল্য কত? একদিনের ইতিকাফের মূল্য আসমান আর জমিনের দূরত্ব যতটুকু, এই রকম 3 ডাবল দূরত্ব যতটুকু, এক খন্দকের দূরত্ব ততটুকু। 3 খন্দক আপনি হিসাব মিলাইয়া নেন, আপনার মূল্য, আপনার একদিনের ইতিকাফের মূল্য আল্লাহ তাআলার কাছে এত বেশি।